তো চলে এসেছি ছাদে। দেখো বৃষ্টি হচ্ছে দুদিন পরে, তাই ভিজবো না তাই কখনো হয়। তো বৃষ্টিটা এখনো কমে গেল গো, আমি ছাদে আসলাম। সকালে এত রোদ আর হচ্ছে দুপুরের দিকে প্রচন্ড বৃষ্টি। যাই হোক, গাছগুলোকে আর জল দিতে হবে না, জল পেয়ে গেছে, বৃষ্টিটাই কমে গেল। ভাবলাম একটু ভিজবো। তো দেখো গাছে ফুল ফুটে আছে, আজকে আর কেউ ফুল নিতে আসেনি, আমিও তুলিনি। যাক, বৃষ্টিটা তো হলো, কাজের কাজ হলো। ভালোই বৃষ্টি হয়েছে, ছাদে দেখো জল বেঁধে গেছে। কিন্তু চমকলে গোলাপ, দেখো দেখো গোলাপটার উপরে জল বেঁধে আছে কতগুলো। দেখো গোলাপটা কিন্তু সুন্দর, দেখো অরেঞ্জ থেকে অরেঞ্জ পতি, দেখো কত বেলি ফুল হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কারেন্টে যা ডিস্টার্ব করছে 2-3 দিন থেকে, সে মানে আর বলার মতো না। রান্না বসাবো কারেন্ট চলে যায়, রান্না বসাবো কারেন্ট চলে যায়, তাহলে কী করে রান্না করবো বলো তো? তো চলো যাই হোক, এভাবেই রান্না করতে হবে। কারেন্ট না থাকলে কি হবে, খেতে তো হবেই বলো। তো তার জন্য চলো কি কি রান্না করব দেখিয়ে নিই আগে। তো আমি এখানে কেটে নিয়েছি পটল, এখানে কেটে নিয়েছি আলু, আলুটা আমি হালকা সেদ্ধ করে নিলাম। আর এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে কি গরম জলে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে হচ্ছে আমি ঝরিয়ে রেখেছি নিউট্রেলা। আজকে বানাবো আলু আর পটল দিয়ে নিউট্রেলা। আর এখানে আমি দেখো কেটে রেখেছি কলমি শাক, তো ঝিরি করে কেটেছি দেখো কলমি শাকটাকে। এটা আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এটা আমি এখন বানাবো, এটাতে বানাবো ঘন্ট, কলমি শাকের ঘন্ট বানাবো। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো সোয়াবিনটা আগে ভেজে নিই, তারপরে আলু পটলটাকে ভেজে নেব। আজকে আবার পাটাতে বাটতে হবে আমার মশলাপাতি। তো আলু পটলটা দিয়ে দিয়েছি, ভেজে নেবো আলু পটলটাকে। আলু পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি, অত কাড়া করে ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা। আর এদিকে আমি মশলা দেখো পাটাতে বেটে নিয়েছি, এই মশলা এবার আমি দিয়ে দেবো। মশলা কি, এখানে শুধু লঙ্কা বাটা। এবার আমি জিরে আর তেজপাতাটা ভেজে নিয়েছি, ওটাকে বেটে নেব। এদিকে জিরে তেজপাতা ভেজে রেখে দিয়েছি, এটা আবার সুন্দর বেটে নেব। দেখো আমার আলু পটল সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তরকারিটা নামিয়ে ফেলেছি, দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে আমি চালটাকে বেটে নিয়েছি, এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়েছি, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। এইবার হচ্ছে শাকগুলোকে আমি এখানে ঢেলে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। এটা হচ্ছে কলমি শাক, কলমি শাক দিয়ে বানাবো আমি ঘন্ট। তো শাকটা হয়ে গেছে দেখো ভাজা ভাজা। এবার আমি এখানে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ো। এদিকে আমি পেস্ট করে নিয়েছি আতপ চাল, আর এখানে জিরা বেটে রেখেছি, জিরা বাটার মধ্যে একবারে দিয়ে আমি হচ্ছে গুলে দেবো। ভালো করে গুলে নিই, তারপরে এখানে দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যাবে।
তো দেখো শাকটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। তো শাকটাও হয়ে গেছে, দেখো আমি নামিয়ে ফেলেছি। এদিকে আলু পটলের সয়াবিনের তরকারি, এদিকে শুধু শাক ঘন্টা, আর কিছু করব না আজকে, এতটুকুই। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমি। আজকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আমার প্রিয় পরিবার, আমার প্রিয় বন্ধুরা, তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।